আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমাদের দ্বিতীয় রোজা। দেখতে দেখতে কিন্তু দুইটা রোজা শেষ হয়ে গেল। রোজা আসবে আসবে, অলরেডি দুই রোজা শেষ। রহমতের মাস দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যায়। গোনা দিন বসে থাকে না, সময় কারোর জন্য বসে থাকে না। আর এক মাসই যেহেতু আমাদের এই মাহে রমজান, পবিত্র রমাদান, আর আমাদের এই রহমতের মাস, এই মাসে আমরা যত পারি আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাইবো। সেই চাওয়াটাই সব মুসলিমরাই চায়। তেমনি আমিও চাচ্ছি, আপনারাও চাবেন। চাইতে তো সমস্যা নেই, আল্লাহর কাছে চেয়ে যতটুকু পাওয়া যায় সেটাই হলো আসল পাওয়া। তো আজকে এই তো কিছু ইফতার তৈরি করেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো 5 ওয়াক্ত নামাজ, তারপর ইফতারি তৈরি করি। দুজন মানুষ কিন্তু কিছু না কিছু তো তৈরি করতেই হয়, কম আর বেশি ঝামেলা কিন্তু ঠিকই হয়। তারপর আবার তারাবি নামাজে যায়, এসে আবার সেহরি খাওয়ার চিন্তা ভাবনা থাকে। আমার হাজব্যান্ডের আবার কিছু কাজ থাকে, ও বাইরে যায়, সেভাবে আমার আর বাইরে ঘোরা হচ্ছে না। তো এই মাসটা যেহেতু ইবাদতের মাস, টাইমলি মসজিদে যেতে হয়, নামাজ পড়তে হয়, সেই কারণে ঘোরাফেরাটা একটু কমই হবে। তো ইনশাল্লাহ যখন ঘুরবো, ফ্রি থাকবো বা লেট নাইটে ছুটির দিন যদি বাইরে যাই, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনার জন্য সবাই সুস্থ সুন্দর থাকেন। তো চলুন আজকের ইফতার কী কী সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ইফতার কিনে নিয়ে আসছি আর ফ্রুট চাটটা তৈরি করেছি। এই তো এখানে এই যে বুন্দিয়া, ক্ষীর, তারপরে যে চিতই পিঠা ভেজানো, দুধ চিতই, ছোলা, এই তো খেজুর, ফ্রুট চাট, কাবাব, জিলাপি, আর একটা সালাদ তৈরি করেছি। সঙ্গে আছে লেবানের শরবত। এই তো এই তো আজকের ইফতার। ইফতার রেডি করে নিয়ে বসে আছি। ইফতারের সময় কিন্তু তেমন খাওয়া যায় না। তারাবির নামাজ পড়ার পর দেখা যায় যে ওই সময় একটু ক্ষুধা লাগে। আর নর্মালি একটু একটু করে ইফতারি তৈরি করার পর অনেক হয়ে যায়, কিনে আনেন বা তৈরি করেন। আর দুজন মানুষের ইফতার সেই তুলনায় বেশি হয়। এই তো আমরা দুজন ইফতার করলাম, তারপর আমার হাজব্যান্ড কাজে গিয়েছে। তা এখন এশা নামাজের ওয়াক্ত হয়েছে, আমি এই হেঁটে হেঁটে একাই মসজিদে যাচ্ছি। আমার হাজব্যান্ড কাজ থেকেই ডিরেক্টলি মসজিদে চলে আসবে। একদম কাছে, আমার হোটেল থেকে একদম কাছে, সেই কারণে আমার এই হোটেল নেওয়া। যখন আমার হাজব্যান্ড থাকবে না তখন যেন আমি একা একাই মসজিদে যেতে পারি। এই পাশটা ছেলেদের এন্ট্রেন্স, আর সামনে মেয়েদের আরেকটা দরজা আছে। এখন একটু নিরিবিলি, একজন একজন করে আসতেছে, আজান কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে। তো আমি একটু আর্লি বের হয়ে গিয়েছি, হেঁটে হেঁটে চলে আসছি। প্রথম দিন একটু আর্লি নামাজ শুরু হয়েছিল, পর দিন থেকে একটু টাইম বাড়িয়ে দিয়েছে, সে কারণে এখনও আজান দেয়নি। এই তো ঢুকতেই পানির অনেকগুলো কার্টুন দেখতে পেলাম। তো এমন করে অনেক পানির কার্টুন থাকে, যারা নামাজ পড়তে আসে তারা যেন খেতে পারে, এক এক সময় এক একজন দিয়ে যায় মসজিদে। তো এই মসজিদটা অনেক বড়, অনেক খোলামেলা। অল্প মানুষ থাকাতে আমি একটু ক্যামেরাটা অন করলাম, দেখালাম যে দেখেন কত বড় মসজিদ। তো এখন কিন্তু অনেক ফাঁকা, কিছুক্ষণের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে। আরও কিছুদিন পর আগে না আসলে একদম জায়গায় পাওয়া যায় না। মাশাআল্লাহ করে প্রতিদিনই লোক বাড়তে থাকে। এশার আজান দিয়ে দিয়েছে, 5 মিনিটের মধ্যে নামাজ শুরু হবে। এই 5 মিনিটের মাঝেই মসজিদ মাশাআল্লাহ করে ফুল হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।